মার্কেট আস্তে আস্তে মুভ করছে পজিটিভ সাইড আমরা দেখতে পেলাম, যেটা দেখতে পাচ্ছি 24,400 যে রেকর্ডটা ছিল ভেঙে বেরিয়ে গেছে। এবার একটা পজিটিভ মুভমেন্ট প্লাস আরেকটা এফআইআই কিন্তু কালকে দেখলাম নেট সেল 3,000 কোটির মতো কিন্তু বাই করেছে, পজিটিভ রয়েছে। এটা একটা পজিটিভ মুভমেন্ট, কিন্তু এটা সাময়িক। আমি বারবার যে কথাটা বলেছি, এটা সাময়িক। পার্মানেন্ট তখনই দেখা যাবে যখন একটা পজিটিভ খবর পাওয়া যাবে, যেরকম জিডিপি পজিটিভিটি, Q3 রেজাল্ট বেটার, জিও পলিটিক্যাল সিচুয়েশন যেগুলো রয়েছে সেগুলো পজিটিভ কিছু আসা, এইগুলো যতক্ষণ না ততক্ষণ পর্যন্ত কিন্তু আসছে না। প্লাস ডলার এই সিচুয়েশনে খুব পাওয়ারফুল হয়ে রয়েছে, ফলে এইগুলো কিন্তু একটা নেগেটিভ জায়গা তৈরি করতে পারে। এফআইআই এখনো খুব পজিটিভ নয়, সুতরাং খুব বেশি কিছু দেখা যাচ্ছে না। কারণ এরকম আমরা দেখেছি আগের দুদিন বাই করার পর তৃতীয় দিনে এমন সেল করেছে, দুদিনের যে কিনেছিল সবটাই বিক্রি করে দিয়েছে। ফলে এর মধ্যে দাঁড়িয়ে এমন তিনটে স্টককে নিয়ে আমি কথা বলতে চলেছি। স্টকগুলো কিন্তু দুর্দান্ত স্টক। একটা 38,000% রিটার্ন দিয়েছে, একটা 15,000% রিটার্ন দিয়েছে, আরেকটা রিসেন্ট আসা তার মধ্যে 300%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। প্রথম কোম্পানি রয়েছে সেটা হচ্ছে অ্যাগ্রো কেমিক্যালের উপর কাজ করে, দ্বিতীয় কোম্পানিটা কেমিক্যাল সেক্টরের উপর কাজ করে, তৃতীয়টা অ্যারোস্পেস এবং ডিফেন্সের উপর কাজ করে। তো আসা যাক কোম্পানিগুলোর দিকে, কোনটা কি রয়েছে, কোম্পানি সিচুয়েশন কি, ফান্ডামেন্টাল কি রয়েছে, কেন বলছি বিজনেস মডেলটা এই সিচুয়েশনে বেটার বলে আমার মনে হয়েছে, এবং এই ধরনের কোম্পানিগুলোতে ইনভেস্ট করলে ভবিষ্যতে গিয়ে বেটার জায়গা পৌঁছাতে পারে সেই ব্যাপার নিয়ে আলোচনা করেছি। এবং তবে এটা বলার আগে এটা কথা বলা দরকার, টোটাল ভিডিও এডুকেশনাল পারপাস। কোনো বাই অর সেল রেকমেন্ডেশন নিজে কিনে, নিজে দেখে, নিজে অ্যানালিসিস করে তবেই কেনার চেষ্টা করবে। আর নিজে যদি হেল্প না হয়, কোনো একজন ফান্ডামেন্টাল অ্যানালিস্ট তার সঙ্গে যোগাযোগ করবে, করে নেবে। কিন্তু প্রতিটা কোম্পানির মধ্যে যে পজিটিভিটি দেখতে পাচ্ছি, কেমিক্যাল সেক্টর ডাউন সেই সিচুয়েশনে কোম্পানিগুলো ভালো কাজ করছে। যেমন প্রথম কোম্পানি যেটা, সেটা এক্সপোর্ট করেছে প্রচুর পরিমাণে, প্রতি কোয়ার্টারে কিন্তু নেট প্রফিট আগের থেকে বেটার হচ্ছে। ভেরি ভেরি রিস্কি কোম্পানি, 200 কোটির থেকেও কম মার্কেট ক্যাপ, মানে এই ধরনের কোম্পানিগুলো কিন্তু তোমাকে সাংঘাতিক অবস্থা সৃষ্টি করতে পারে। সেকেন্ড কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি, থার্ড কোম্পানি আবার স্মল ক্যাপ কোম্পানি। সুতরাং কোম্পানিগুলো কম্বিনেশন দেখতে হবে, প্রত্যেকটা বিজনেস মডেলের মধ্যে একটা পজিটিভিটি রয়ে গেছে। তো চলো এই সিচুয়েশনে কোথায় কি দাঁড়াচ্ছে কোম্পানিগুলো একটু দেখে। স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর পক্ষ থেকে। তোমার নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে, পুরো অজস্র লাইক কমেন্ট শেয়ার রয়েছে, মুক্ত করে আমাকে যে বক্তব্য রাখা। আজকে তিনটে গুরুত্বপূর্ণ স্টক নিয়ে কথা বলবো, প্রত্যেকটা মাল্টিপ্যাকার স্টক। কোনোটা 32,000% রিটার্ন দিয়েছে, কোনোটা 15,000% রিটার্ন দিয়েছে ম্যাক্সিমাম রিটার্ন, 5 বছরে 700% দিয়েছে, কোনোটা 5 বছরে 3700% রিটার্ন দিয়েছে। আরেকটা কোম্পানি রিসেন্ট, বেশি দিন হয়নি কোম্পানিটা, তার মধ্যে প্রায় 200% বেশি রিটার্ন দিয়ে দিয়েছে। তিনটে সেক্টরের কোম্পানি। ফার্স্ট যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে বায়ো অ্যাগ্রোর উপরে কোম্পানিটা রয়েছে। দারুণ কোম্পানি রয়েছে, প্রচুর কারেকশন হয় কোম্পানিটার মধ্যে, এবং মার্কেট ক্যাপ একদম ছোট্ট, ভেরি ন্যানো ক্যাপ কোম্পানি, 172 কোটি রয়েছে মার্কেট ক্যাপ। বেসিক্যালি যে কাজকর্মগুলো রয়েছে, কাজকর্মগুলো ছোট্ট কোম্পানি, রিসেন্ট আসা কোম্পানি ম্যাক্সিমাম রিটার্ন এর মধ্যে দিয়েছে 297%, এবং 1 বছর রিটার্ন 54% রিটার্ন দিয়েছে। এটা এমন ধরনের রিস্কি কোম্পানি যেগুলো ডিসেম্বর 2023 থেকে মার্চ 24 পর্যন্ত কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে, মানে এমন ধরনের 37-38% নেগেটিভ হয়ে গেছে। কোম্পানিটা বেসিক্যালি বায়ো অ্যাগ্রোকেমিক্যাল উপর ম্যানুফ্যাকচার করছে, ট্রেড করে এবং এক্সপোর্ট করে, পেস্টিসাইডের উপর কাজকর্ম, ফার্টিলাইজারের উপর কাজকর্ম এবং সিডস এর উপর কাজ করে। এই ধরনের কোম্পানির মার্কেট ক্যাপ খুব কম, একেবারে ন্যানো ক্যাপ কোম্পানি, প্রচন্ড রিস্কি, 172 কোটি মার্কেট ক্যাপ রয়েছে সিচুয়েশন। পি রয়েছে 29.6 এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে 20.7, রিটার্ন ইকুইটি 15.7। কোম্পানি হচ্ছে সিক্কো নিয়ে আমি প্রথম কথা বলছি এখন। ভেরি রিস্কি কোম্পানি। প্রোমোটারের সংখ্যা খুব ভালো, 70% বেশি প্রোমোটার রয়েছে, এবং সেলস গ্রোথ 5 বছরে 18% বেশি। নেট প্রফিট বছর পর বছর, কোয়ার্টার অন কোয়ার্টার ইমপ্রুভ করছে। ভেরি রিস্কি, বারংবার বলে দিচ্ছি। কোম্পানিতে ইনভেস্ট করার আগে নিজে দেখে নেবে, আর টোটাল ভিডিওটা এডুকেশনাল পারপাস, নিজেরা যেচে দেখে বুঝে তবেই কিন্তু ইনভেস্ট করবে। আসা যাক সেকেন্ড যে কোম্পানিটা দিকে চলে যাবো, সেটাও খুব ইন্টারেস্টিং কোম্পানি কেমিক্যাল সেক্টরের কোম্পানি কিন্তু ম্যাক্সিমাম রিটার্ন 15,000% দিয়ে দিয়েছে, 5 বছর রিটার্ন 700% দিয়েছে, 1 বছর রিটার্ন কিন্তু খুব বেশি একেবারে দেয়নি, 22%। কেমিক্যাল সেক্টর ডাউন রয়েছে, সুতরাং এখানে খুব বেশি তেমন বেসিক ইন্টারমিডিয়েটের উপর কাজকর্ম করে, ফাইন এবং স্পেশালিটি কেমিক্যালস এর উপর কাজ করছে, এছাড়া ফেনোলেক্স এর উপর কাজ করে কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে অ্যারাউন্ড 36,800 কোটি, লার্জ ক্যাপ কোম্পানি, এবং পি রয়েছে 46.4, ইন্ডাস্ট্রিজ পি আছে 36.3, ডেট টু ইকুইটি রেশিও 0.17, অর্থাৎ একদম নীল অলমোস্ট ঋণের পরিমাণ। ফ্যান্টাস্টিক কোম্পানির নাম হচ্ছে দীপক নাইট্রাইটকে নিয়ে প্রচুর ফিউচার রয়েছে, ম্যানেজমেন্ট থেকে খুব পজিটিভ রয়েছে, ভবিষ্যতে খুব পজিটিভ জায়গায় যেতে পারে বলে এক্সপেকটেশন করা হচ্ছে, এবং ম্যানেজমেন্টও কিন্তু খুব পজিটিভ কথাবার্তা বলছে। ভবিষ্যতে যখন কেমিক্যাল সেক্টরে ইমপ্রুভমেন্ট হবে, জিও পলিটিক্যাল সিচুয়েশন ইমপ্রুভমেন্ট দেখা যাবে, তখন কিন্তু ইমপ্রুভমেন্ট দেখা যেতে পারে।
থার্ড কোম্পানিতে যাব, এটাও কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশন ডিফেন্স সেক্টরের উপর কাজ করে কোম্পানিটা। ফ্যান্টাস্টিক কোম্পানি, ডিজাইন উপর কাজ করা, ডেভেলপমেন্টের উপর কাজকর্ম রয়েছে এবং বিভিন্ন রকম মেইনটেনেন্সের কাজ করে। ওয়্যারলেস কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন সফটওয়্যার লিঙ্ক উইথ দ্যাট পার্টিকুলার ডিভাইসেস এবং ডিফেন্স সেক্টরস ডিভাইসেস, অ্যারোস্পেসের উপর কাজকর্ম করে। অ্যারোস কোম্পানিটা মার্কেট ক্যাপ স্মল ক্যাপ কোম্পানি, 4,300 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। ফিউচার প্রসপেক্ট খুব ভালো রয়েছে, ফিউচারিস্টিক অ্যাপ্রোচ রয়েছে, সুতরাং কোম্পানি ভালো করতে পারে, রিটার্ন ভবিষ্যৎ আশা করা যায়। কিন্তু খুব রিস্কি কোম্পানি, P70 রয়েছে, আর ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 62.6, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 40%-এর উপর, 47% রিটার্ন অন ইকুইটি রয়েছে, 89। ফ্যান্টাস্টিক কোম্পানি, ভবিষ্যতে কিন্তু দারুণ করতে পারে, এক্সপেকটেশন রয়েছে। তিনটে কোম্পানির মধ্যে তোমার কাছে, তোমাদের কারোর কাছে কোন কোম্পানি রয়েছে এবং কি এক্সপেক্ট করছে কোম্পানি থেকে, সেটা জানাবে।